আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব একটা ইন্দো চাইনিজ আইটেম, মানে হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ আইটেম আর কি। চায়নায় পাবেন না, কিন্তু ইন্ডিয়ায় ভালো প্রচুর লোক এটা খায়। এটার নাম হচ্ছে ড্রাগন চিকেন। খুবই মজা এবং খুব সোজা তৈরি করা। এই রেসিপিটা আমাকে পাঠাইছে সুদূর হলি ফ্যামিলি হাসপাতাল থেকে ডাক্তার নিবিড়। মানে উনি আগামী বছরই বোধহয় বাইরে হয়ে যাবেন আর কি, ডাক্তারি পাশ করে আর কি। মাঝে মাঝে প্রায় আমাকে রেসিপি দেয়। ওনার রেসিপি আপনারা যারা নিয়মিত দেখেন তারা দেখছেন, খুব ভালো রেসিপি দেন, মানে পাঠান কি বেছে বেছে রেসিপি পাঠান। তো আমিও রান্না করার পর দেখলাম জিনিসটা সাংঘাতিক মজার। তো ভাবলাম ঠিক আছে, আজকে রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়ে আমাকে মিষ্টি ফিষ্টি খাওয়াচ্ছি, আপনারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন। তো আসেন দেখি বানানো যাক দারুণ মজার ড্রাগন চিকেন। সেজন্য আমি এখানে কতগুলো মুরগির ব্রেস্টের পিস এরকম চিকন চিকন লম্বা করে কেটে নিচ্ছি। চিকন লম্বা মানে মোটামুটি যে যার খুশি মতো আমি এভাবে নিচ্ছি। এর সাথে আমি একটু স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিব, যে এরকম ঝাল খায়। একটু সয়া সস, ধরেন আধা কেজির মাংসের সাথে 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসে লবণ আছে, তাও যথেষ্ট হবে না, সেই জন্য আমি আরেকটু লবণ দিব। একটা ডিম ভেঙে দিতে হবে এর সাথে, আর দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে রাখবো 10-15 মিনিট। আর একটু হয়তো কর্নফ্লাওয়ার লাগবে, মেখে দেখি। হইল, আর কর্নফ্লাওয়ার দরকার নাই, এতেই চলবে। উপরে যাতে একটা হালকা কোট থাকে, এটাকে আমি 10-15 মিনিট রাখি, তারপর আমি ভেজে ফেলবো এটাকে। কিছুক্ষণ পরে তেল গরম করে আমি যে মাংসগুলো মাখা রাখছি ওটা আর একটু মাখায় নিলাম। নিয়ে এইগুলা সহই এর মধ্যে ছেড়ে ছেড়ে আমার এগুলোকে ভেজে নিতে হবে। হলে একবারে বোধহয় হবে না, 2বারে ভেজে নিব। তেলটা মাঝারি থেকে একটু উপরে গরম রাখছিলাম। 8-10 মিনিট ভেজে পছন্দ মতো বাদামি হইলে আমি এগুলাকে তুলে ফেলি, তুলে বাকিগুলাকেও ভেজে নিব এইভাবে। বাহ, একবারে উঠে আসলো। এই যে দেখেন, এরকম বাদামি করে সবগুলোকে ভেজে নিব। এখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কয়েক টুকরা রসুন কুচি করা আর 2-3টা মরিচ কেটে দেওয়া একটু ভেজে নিব। এর সাথে কাজু বাদাম দেওয়ার কথা, কিন্তু আমার কাছে যেই কাজু বাদাম আছে সেটা ভাজা, সেই জন্য আমি এর মধ্যে দিলাম না। কাঁচা কাজু বাদাম থাকলে একই সাথে দিয়ে ভেজে নিতে হবে। তো রসুনটা একটু লালচে হওয়ার, মানে সাইডগুলো একটু লালচে হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। রসুনগুলো এরকম বাদামি হয়ে আসলেই এর মধ্যে আমি ওই কাজু বাদাম কটা দিয়ে দিব। একটু পেঁয়াজ কুচি, অনেক দাম, তারপরও কিছু করার নাই। একটু ভেজে নিই। এই আধা মিনিট 1 মিনিট ভেজে পেঁয়াজটা একটু স্বচ্ছ হলে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিব, কুচি কুচি করে কাটা। 2 রঙের ক্যাপসিকাম দেয়, কিন্তু আমি 1 রঙের দিচ্ছি, কারণ এর বেশি কেনার সামর্থ্য আমার নাই। ওগুলা 600 টাকা 700 টাকা করে কেজি। যাই হোক, এটাকে একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে একটু সয়া সস দিব 2 টেবিল চামচের মতো। এখানে টমেটো কেচাপ আছে প্রায় 3 টেবিল চামচ। চেষে কুচে দিয়ে দিই। 2 টেবিল চামচ মরিচের সস, একদম মরিচ বাটা ধরতে পারেন আর কি। স্বাদ মতো একটু লবণ, যদি ইয়েতে লবণ আছে, দিয়ে এটা একটু মিশিয়ে নিতে হবে। আমি এখন একটু টেস্ট দেখে নিই, কারণ কিছুক্ষণ পরে এটা এই অবস্থায় আসবে। যদি আমি পানি দিব, কোনো যদি লাগে না, কিছুই লাগবে না। এখন এর মধ্যে ভাজা মুরগিগুলা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে, মানে এর মধ্যে একটু পানিও দিতে হবে। তো আমি পানি দিয়েই দেই, পানি দিলে এটা মুরগির গায়ে ভালো মতো লাগবে।
এখন এই পানিটুকুকে আমার শুকায় নিতে হবে। কর্নফ্লাওয়ারটা আর কিছুই দেওয়ার দরকার নেই, একদম শুকনা শুকনা হয়ে গেলেই এই জিনিসটা এর গায়ের সাথে লেগে যাবে। আর চাইনিজ খাওয়া সবসময় হাই হিটে রান্না করতে হয়, এটা দেওয়ার সাথে সাথেই যাতে এই যে দেখেন বলক আসা শুরু করছে, সব কিছুই হাই হিটের মধ্যে। অল্প একটু শুকাইলেই হয়ে যাবে, কারণ মুরগির শরীরে যে কর্নফ্লাওয়ার আছে এটা পানিগুলা টেনে নিবে অনেকটা, রসটা আর কি। মিনিট 2 জাল দিয়ে আমি জালটা বন্ধ করে দিব। এই যে দেখেন ঝোলটা অনেক কমে গেছে, আর যেইটুকু আছে সেটুকু টেনে যাবে। কারণ আর যদি বেশি জাল দেই তাহলে ক্যাপসিকামগুলো কালারও বদলা যাবে, টেস্টও বদলা যাবে। ক্যাপসিকামগুলো আধা কাঁচা থাকা অবস্থায় ইয়ে করতে হয়। এখন আপনাদের আমি একটা পরিবেশন ডিস্কে, মানে পরিবেশন থালা একটা কিংবা যা কিছু হোক একটা বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার ড্রাগন চিকেন। খুব সহজ রান্না, খুব কম জিনিসপত্র লাগে। বাদামটা ইচ্ছা করলে আমার মনে হয় নাও দেওয়া যায় আর কি। যাই হোক, খাইতে সাংঘাতিক মজা, একটু অন্য রকমের। এইটা হচ্ছে ইন্দো পাক চাইনিজ বলে আর কি, মানে অথবা ইন্দো চাইনিজ। চায়নায় পাওয়া যায় কিনা যায় না, তবে ইন্ডিয়ানরা খায়। হ্যাভি জোশের একটা জিনিস, খাইতে খুবই মজা। কারণ জানেন আমরা আমাদের নিজেদের রুচি মতো মডিফাই করি এই সমস্ত রেসিপি। তা আপনারাও দেখে গেলেন কেমন করে। এই রেসিপিটা সুদূর হলি ফ্যামিলি হাসপাতাল থেকে নিবিড় সাহেব পাঠাইছে এবং বারবার রিমাইন্ড দিছে এটা যাতে বানাই। তো বানাইলাম, ওনার রেসিপিগুলো মোটামুটি সবই ভালো। তো দেখেন কত সহজে হয়ে যায়, হ্যাপি জোশের একটা আইটেম। আপনারা এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।